আজ আমরা দশম শ্রেণীর কোষে দেখি 16 14 2 দাগের অঙ্কটি সলিউশন করব। দেখো অঙ্কটি রয়েছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে। দেখো এখানে বলে দিয়েছে লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। হ্যাঁ, আর নির্ণয় করতে হবে শঙ্কুটির উচ্চতার ব্যাসার্ধ দৈর্ঘ্য। তাহলে আমরা প্রথমত দেখো ধরে নেব যে শঙ্কুটি মনে করি শঙ্কুটির উচ্চতা মনে করি শঙ্কুটির উচ্চতা সমান h একক, এখানে কোনো একক নেই তাই h একক করলাম, এবং ব্যাসার্ধ আর একক এবং ব্যাসার্ধ আর একক। হ্যাঁ, একটি বিষয় বলে দিয়েছে লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের 5 গুণ। তাহলে আমরা শব্দানুসারে এরকম লিখতে পারি বা প্রশ্ন অনুসারে, এখানে প্রশ্ন অনুসারে লিখতে পারি। প্রশ্ন অনুসারে দেখো এখানে পার্শ্বতলের ক্ষেত্রফল কত, পাই আর এল সমান কি বলেছে ভূমিতলের ক্ষেত্রফলের কত গুণ, পার্শ্বতলের ক্ষেত্রফলটা ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ, তাই তো বলেছে। তাহলে ভূমিতলের ক্ষেত্রফল কত, ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে পাই, ভূমি হচ্ছে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমি হচ্ছে একটা বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, আর তার সঙ্গে কত গুণ বলেছে √5 গুণ, আমরা গুণ করে দিচ্ছি, আগে গুণ করে দিচ্ছি √5, তাহলে √5 পাই আর স্কয়ার, তাই তো। তাহলে দুটোকে আমরা সমান আকারে দেখালাম প্রশ্ন। বা এখানে দেখো এখানে পাই আর এখানে পাই আর স্কয়ার, তাহলে এখানে পড়ে থাকছে শুধু এল আর এখানে পড়ে থাকছে পাই 5 আর তার সঙ্গে এখানে একটা দুটো আর স্কয়ার আছে, একটা চলে কেটে গেল, তাহলে আর একটা থাকলে আর শুধু। বা এবার দেখো এল আমাদের দরকার হচ্ছে উচ্চতা, আর তোমার উচ্চতা এখানে কি বলেছে শঙ্কুটির উচ্চতা ব্যাসার্ধের অনুপাত, কিন্তু এলটাকে আমাদের তাড়াতে হবে। হ্যাঁ, সেই জন্য আমাদের কি করতে হবে দেখো, আমরা অনুপক্ষকে বর্গ করে, তাহলে এল তার স্কয়ার সমান হচ্ছে √5, হ্যাঁ, আর ইনটু আর তার স্কয়ার। এখানে লিখছি যে উভয় পক্ষকে বর্গ করে, হ্যাঁ, উভয় পক্ষকে বর্গ করে। বা দেখো এবার এখানে হয়ে গেল এল স্কয়ার, এখানে সমান এখানে √5 টা স্কয়ার মানে একটা 5 আর 8 টা স্কয়ার এটা। এইবার দেখো এখানে এল স্কয়ার আমরা মান জানি, এল হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কুর হচ্ছে তির্যক উচ্চতা হচ্ছে এল, তাহলে তির্যক উচ্চতা সমান হয় কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই তো। তাহলে এল স্কয়ার যদি মান বসাই তাহলে আমরা বসাবো ভূমি হচ্ছে ব্যাসার্ধ স্কয়ার, আর স্কয়ার প্লাস হচ্ছে আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার। এই এল স্কয়ারের জায়গায় এটাকে আমরা ইনপুট করতে পারি, তখন যেটাকে আমরা জানি যে এল স্কয়ার সমান আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার, একই লম্ব অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে দেখো এখানে সমান, এবার দেখো সমান দিলাম, এখানে 5 এটা গুণ করে দিচ্ছি 5 আর স্কয়ার, একবারে 5 আর স্কয়ার। বা দেখো এখানে আমরা কি এখানে দেখো 5 আর স্কয়ার, এখানে একটা আর স্কয়ার আছে, তাহলে এইচ স্কয়ার সমান হচ্ছে 5 আর স্কয়ার মাইনাস এদিকে প্লাস আর স্কয়ার ছিল মাইনাস আর স্কয়ার সমান, বা এইচ স্কয়ার সমান হচ্ছে 5 আর স্কয়ার থেকে একটা আর স্কয়ার বিয়োগ করলে হবে 4 আর স্কয়ার। বা এখানে এইচ স্কয়ার বা এখানে এই দিক থেকে নিয়ে চলে এলাম, তাহলে এখানে গুণ আকারে ছিল 4 এর সঙ্গে এদিকে ভাগ করা যাবে, তাহলে আর স্কয়ার সমান এখানে 4 নিচে কিছু নাই মানে 1, হ্যাঁ। বা এখানে এবার এইচ আর আর করলাম মানে দুটো স্কয়ার তুলে দিলাম, তাহলে এর কি হয় √ওভার, এখানে 4 এর √ওভার, এখানে 1 এর √ওভার, তাহলে বা h বাই r সমান হচ্ছে
4 বর্গমূল হচ্ছে 2, 2 2 4, তাহলে 2 আর নিচে হয়ে গেল 1 এর 1ই হয়। অতএব আমরা h/r সমান হচ্ছে 2:1। তাহলে আমরা শঙ্কুটির উচ্চতা ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কিন্তু নির্ণয় করলাম। হ্যাঁ, সেই সঙ্গে আমাদের 14 3 অঙ্কটি সলিউশন।